এলাকার যত কাঁচা রাস্তা আছে সব পাকা হবে এবং পাকা রাস্তা যত আছে সব কাঁচা করে দেবো। আর যত আপনার অবিবাহিত ছেলে আছে সবার বিয়ের ব্যবস্থা করবো। শহীদুল ভাই, ভাই সামনে তো নির্বাচন আসলো রে ভাই, তা আওয়ামী লীগ তো ক্ষমতায় নাই, এবার মনে করেন যে বিএনপি আর জামাতে মনে করেন খেলাটা দেখাই না বিএনপি আর জামাত তার মধ্যে কায় হওয়ার পাইছে যা সম্ভবত জামাতে হতে পারে। জামাতে বিএনপি হবে জামাত তো আমারও তো জানা আমাদের জামাত হবে, কিন্তু আমাদের এলাকা থেকে যে ওই যে হাসান ভাই নমিনেশন পাওয়ার কথা রংপুরে এক আসন থেকে অধ্যক্ষ রায়হান সিরাজি তো মানে পাইছে নমিনেশন, সেটা তো শুনছি আমি, দেখলাম দেখলাম। হাসান ভাইয়ের কি খবর আপনারা জানেন কি? জি আলহামদুলিল্লাহ। আরে হামিদুল ভাই যে কি হইলো যে হাসান ভাইয়ের যে নমিনেশন পাওয়ার কথা কি অবস্থা? আরে উনি তো নমিনেশন পাইছে পাইছে। আরে এবার ভোট হবে তাতে আমরা এখন কাকে ভোট দেবো চাচা কোন তো? এই যে আমাদের এলাকার সওয়াল একটা হাসান ভাই, আর এবার জামাত। আমার মতে হয় যে জামাতে দেওয়াটাই ভালো হবে। আর চাচা একটা কথা আসলে জানেন কি, এই হাসান ভাইটা সেই যখন মনে করেন যে আপনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন থেকে কিন্তু এই যে অবহেলিত একজন নেতা আমাদের হাসান ভাই মনে করেন যে বিএনপির জন্য জীবন প্রাণ দেওয়ার জন্য একদম রাজি। এই যে জেল খাটলো, কত ডাঙ্গা হাঙ্গামা মারামারি এটা ওটা, বেচারা জেল খাটলো 3 বছর, কত নমিনেশন পাওয়ার কথা। আপনি কি বলেন তাতে? এই যে এলাকার সবাই ওকে ভোট দিবেন না জামাতত ভোট দিবেন, কি করবেন এখন? এলাকার সভা হিসেবে তো ওকে দেওয়া লাগে, কিন্তু পরিস্থিতি হিসেবে মানে আমাদের জামাতে দেওয়াটাই ভালো হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ। আমার প্রতি দেখেন একটু, তার নমিনেশন পেলে তো আমি পাবো। তা তো অবশ্যই দেখবো, যেহেতু মনে করে এতদিন যাবত আওয়ামী লীগ ছিল, এখন তো আর আওয়ামী লীগ নাই। যাই হোক, এখন তো আপনার ছাড়া আর কাকে দেবো? কারণ বিএনপি থেকে হাতে ফাইল দিচ্ছে, ইনশাল্লাহ আমি পাবো নমিনেশন। আচ্ছা আশাবাদী। হ্যাঁ আপনারা দেখেন। আর মাঠ কেমন? মাঠ এদিক দিয়ে মোটামুটি ভালো আপনার। ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ। চাচা এবার হাসান ভাইকে কিন্তু ভোটটা দিবেন। আচ্ছা, এলাকার উন্নতি যত কিছু যা কিছু লাগে হাসান ভাই তো উনি আছেন না? না ঠিক আছে, আমরা তো বিএনপির পেছনে সারা জীবন জান দিয়ে পরিশ্রম করলাম। ঠিক আছে, তাহলে বলেন আমি ছাড়া কিন্তু নমিনেশন পাওয়ার যোগ্য নাই। আমি পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই কেমন আছেন? এই তো মুরব্বী সাহেব আছেন ভালো? এই তো আলহামদুলিল্লাহ। আরে অনেকদিন পর এলাকায় ইলেকশনের ব্যাপারে কি ভাবলেন নাকি? এখন ঘটনা নমিনেশন তো আমি পাবো ইনশাল্লাহ, তবে আমার তা আসলে জি সমস্যা নেই, পাশে আছি। এলাকার তো চলবল জামাত তো মনে করেন আছে আপনার সাথে, আপনাদের দল হচ্ছে জামাত। আমরা বিএনপি আর জামাত তো দুইটা দল। আমরা বিএনপি আর জামাত মানে দুইটাই দল নাকি? এখন তো মনে করেন আওয়ামী লীগ নাই যে আমাদের আর কি আতঙ্কে থাকা লাগে। ইনশাল্লাহ সমস্যা নাই, ইনশাল্লাহ আছি আমরা সবাই। কি রে তোরা কি বলিস? এবারে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচনী এলাকায় যদি এমপি নিয়ে আসেন, তাহলে আমি এলাকার যত কাঁচা রাস্তা আছে সব পাকা হবে এবং পাকা রাস্তা যত আছে সব কাঁচা করে দেবো। কাঁচা রাস্তা পাকা করা লাগবে এটা বলেন, নাহলে জনগণ ভোটে দেবে না। আচ্ছা ঠিক আছে, কাঁচা রাস্তা পাকা করে দেবো। ঠিক। আর যত আপনার অবিবাহিত ছেলে আছে সবার বিয়ের ব্যবস্থা করবো। কেউ বেকার থাকবে না, ঘরে ঘরে করে বেকার। মনটা কি শান্তি লাগতেছে রে? কি অবস্থা তোদের? ভালো। কি হয়েছে? কি তোদের নেতার কি অবস্থা? আমাদের নমিনেশন পাবে 100%। 100% নমিনেশন পাবে অবশ্যই। পাবে নমিনেশন। অবশ্যই। নেতা নাই আরে না ঘটনাইছে কি একটু আমাদের যে দলের শোনা তো, আর আমি তো একনিষ্ঠ কর্মী। আর ঘটনা হচ্ছে আমার উপরে তো এখানে নাই। এখন অবশ্যই দল আবার করছে কি, এটা আপনার যে মিজান ভাইকে দিছে। আপনাকে দেয়া নাই? আমাকে দেয়। এই শরমে আমি ভাই বাড়ি থেকে বাড়ির ভেতরে আছি। এখন কথা হইলো আমি নাই পাই নাই আগামী নির্বাচনে বগুড়াতে যে হিরো আলমটা আছে, হিরো আলম মোবাইল তো কথা বলতে দেন। আমি বললাম ভাই রুমিন ফারহানা আছে না? রুমিন ফারহানা আমরা কিন্তু করে
কর্ম ভাই আপনি খান আপনি 3 বছর জেল খাবেন কর্মী না তো এই সব রেসবি পাই নাই এখন আর আপনার শেষ হওয়ার মিলন নাই তাই নাকি? আপনি তো পাবেন, আপনি পাইলেন না কেন? শেষ পর্যন্ত কি হয় শোনেন, এখন তো শেষ মানে আমরা সমাধানটা হয় নাই, শেষ পর্যন্ত অপেক্ষা করে দেখি কি হয়। ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া তো হবে কোনো না। কাম হবে না, আমি জানি আর কোনো কাম হবে না, আমার বিশ্বাস আছে, আমি জানি কোনো কাম হবে না, বুঝছো?